আমার খালাদা যে মা জননী, আপনার কাছে আমি বিচার চাই। ডাক্তার ইউনূস সাহেব, আমি একটা নারী হয়ে আপনার কাছে এই বিচারটা চাই। কেন ডিপজল ভাই আমার শরীরে মারলো, হুকুম দিল? মামলা হয়েছে ডিপজলের বিরুদ্ধে। ডিপজল সহ 2 জনের বিরুদ্ধে নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাশিদা আক্তার নামে এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। আমি 2 তারিখে গাবতলী যাই গরু দেখতে। গরু দেখা দেওয়ার পরে দেখি অনেকগুলা লোকজন। তখন আমি লোকে করে বললাম যে ভাই এখানে কি হয়েছে? তখন বললো যে ডিপজল ভাই আসছে। তো বললাম তাহলে ডিপজল ভাই আসছে, আমি তো তার বক্ত ছবি দেই, তাহলে আমি তার সাথে 2টা কথা বলবো। এই কথা কয়ে আমি চেম্বারে যাই ডিপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে 2টা কথা বলবো, আমি আপনার বক্ত। তখন ডিপজল ভাই বললো এই মহিলা কিভাবে ঢুকলো, মহিলার দিয়ে ভাই করে দে। তখন ওই ফয়সাল ভাই কি করলো, আমার ধরলো। ধরার পরে আরো 2 জন লোক আইসা, পরে 3 জন লোক আইসা আমার দিয়ে ফেলা। বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মামলার অপর আসামি হলেন মনোয়ার হোসেন, ডিপজলের পিএস ফয়সাল। তাদের 2 জনের বিরুদ্ধে বাদী ইট নিক্ষেপ ও মারধরের অভিযোগ এনেছেন। 90-এর দশকের মাঝামাঝিতে খলনায়ক হিসেবে আবার চলচ্চিত্রে দেখা যায় ডিপজলকে। তবে এর আগে নায়ক হিসেবে চলচ্চিত্রে এসে সফলতা পাননি। ভিলেন চরিত্রে জনপ্রিয়তা পান। বিশেষ করে তিনি ঢালিউডের অন্যতম শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর 2000-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি আবার প্রধান নায়কের চরিত্রে ফিরে আসেন এবং কোটি টাকার কাবিন, চাচু, মায়ের হাতে ভেস্তের চাবি এবং দাদিমায়ের মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেন। তবে দর্শক তাকে ভিলেন চরিত্রে বেশি গ্রহণ করেছেন। এর মধ্যে নানা কারণে আলোচনায় সমালোচনায় ছিলেন ডিপজল। পতিত শেখ হাসিনা আমলে গাবতলী আমিন বাজার এলাকায় জায়গা দখল, এছাড়া এফটিসিতে প্রভাব বিস্তারের অভিযোগ তার উপর।